নদীগর্ভে বিলীন হয়ে গেছে নিজের প্রিয় বসত ভিটা, তাই অন্যত্র একটুখানি মাথা গোজার ঠাঁই খুঁজতে নৌকাতে করে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়ির টিনের চাল আর ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র। কোনো কোনো পরিবার আবার তাদের ঘরের মালামাল সব একত্র করে অন্যখানে নিয়ে যাবার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন। আর ঠিক তাদের সামনে গর্জে উঠছে প্রমত্ত এক নদী। মানুষের জায়গাতে আসছিলাম, সেটা ভেঙে গেলে কোথায় যাব, কোনো রাস্তা পথে জায়গা পাইতেছি না, কোথায় থাকবো, কোনো নাই, জায়গা নাই, বাচ্চা কাচ্চা নিয়ে কি করি খাবো তার কোনো পথ নাই। চোখের সামনেই সর্বগ্রাসী এই নদী গিলে খাচ্ছে বাপদাদার ভিটেমাটি, ফসলি জমি আর তিল তিল করে জমানো সব স্বপ্ন। নদী ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আর স্কুল সহ বহু স্থাপনা। সামান্য একটা মসজিদ তাও ঠিক পেরেছে না। কম করে মসজিদে 350 লোক আমরা নামাজ টামাজ পড়ি। সামনে প্রাইমারি একটা স্কুল, সেই স্কুলটাও সরকারি স্কুল, তাও যদি নদীর যায়। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে নদীতে পানি বাড়া কমার সাথে সাথেই শুরু হয়েছে এই সর্বনাশা তাণ্ডব। এক রাতে গৃহহীন হয়েছে অন্তত 16টি পরিবার। আরও 1.5 শতাধিক বাড়িঘর রয়েছে ভাঙনের মুখে। ভাঙনের তীব্রতা এতটাই যে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নেয়ার ন্যূনতম সময়টুকুও পাচ্ছেন না। গত রাত 10টা থেকে এই যাবত 14-15টা বাড়ি সরাইছি, আরো এই যেরকম 3-4টা বাড়ি খোলা আছে, টান দিতে হবে। বলছি উত্তরের জেলা কুড়িগ্রামের কথা। জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে এখন কেবলই হাহাকার আর কান্না। এখন তো নদী মনে করেন ভেঙে যাওয়া লাগছে। এখন আমাদের তো কোনো কাজ বাজ হলো, আমরা এখন কই যাব? স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙলেও মিলছে না কার্যকর কোনো সমাধান। ভাঙন ঠেকাতে নামমাত্র যে জিও ব্যাগ ফেলা হয়েছে প্রবল স্রোতে, তাও চলে যাচ্ছে নদীগর্ভে। কিন্তু এই জায়গায় কোনো কাজ হবে না। সামান্য 2000 বস্তা দিতে, সেই 2000 বস্তা তো নদী ঢেউ চলে গেছে। পানির স্তর যত বাড়ছে, নদী পাড়ের মানুষগুলোর চোখের ঘুম তত হারাম হচ্ছে। এখন কেবলই সরকারের একটি সুদৃঢ় সহায়তার অপেক্ষায় তারা। সরকার যদি আমার কোনো যদি খোঁজ খবর না নেয়, তাহলে আমার বিপদ চাপি যাইব। আমরা এক ভাঙা দিয়েছি, আসিয়াটা বাড়ি করছে, আবার সেখানে আবার নদী আসছে। এই বাড়ির যদি পানি ওঠে, আমার কোনো বুদ্ধি নাই। আমার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার পাশাপাশি বাস্তুচ্যুতদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। ভাঙনের পরে যারা বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় যাচ্ছে, যাদের একদম জায়গাও নেই, তাদের কাছ থেকে এমনকি আমরা আবেদন নিচ্ছি যে তাদেরকে ভূমিহীন হিসেবে কোথাও আপনার খাস জায়গা বন্দোবস্ত দেওয়া যায় কিনা, সে বিষয়টি আমরা আমাদের নজরে এসেছে, সে বিষয়টি আমরা আমাদের মাথায় রেখেছি। প্রকৃতির খেয়ালে আর নদীর এই ভাঙা গড়ায় যুগ যুগ ধরে নিঃস্ব হচ্ছেন নদী পাড়ের অসংখ্য মানুষ। সাময়িক ত্রাণের চেয়ে একটি স্থায়ী সমাধানের দাবি তাদের দীর্ঘদিনের।